আচ্ছা, মুখে স্বাদ নেই? তবে চলো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। বরবটি আর চিংড়ি বাটা, একদম সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে খুব অসাধারণ। যাই হোক, বরবটিটা আমি ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, হালকা বয়েল হবে। জলটা একটু কমই দেবে, কারণ এই জলটা শুকিয়ে যাবে। একটু শুকিয়ে শুকিয়ে একটু কাঁচা লঙ্কা, চিংড়ি দিয়ে দেবে, এটাও কিন্তু হালকা সেদ্ধ হবে। আর কটা রসুন হয় না, রসুনের কোয়া দিয়ে দেবে। এই যে দেখো রসুনের কোয়া। জলটা শুকিয়ে এলেই নামিয়ে দেবে, পুরো সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই, তাহলে খেতে ভালো লাগে না, একদম মনে হবে যেন সেদ্ধ সেদ্ধ। তো এটা আমি যে পেস্ট করব না, সেটা কিন্তু একদম পুরো একদম মিহি করব না, একটু আমি দানা দানা রাখবো, তাহলে খেতে ভালো হয়। এটা যদি পারো তো শিলে করলে আরও ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু শিলের অপশানে, আমি মিক্সিতেই করেছি। তেলটা গরম হয়ে গেলে একটু পেঁয়াজ আর আমি একটু রসুন থেতো করে রেখেছিলাম, ভেজে নেবে। একটু লাল লাল হয়ে গেলে বরবটি আর যে চিংড়ি পেস্টটা করেছি সেটা দিয়ে দেবে, দিয়ে একটু নাড়িয়ে নেবে। আচ্ছা, নুনটা আমি এতে একটু কমই দিয়েছি, মানে পেঁয়াজ ভাজার সময় যেহেতু আমি সেদ্ধর সময় নুন দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো লেয়ারটা রাখতে পারো, যে কেউ যদি চাও একদম শুকনোভাবে শুকনো, আমি একটুখানি আঠালোই রেখেছি, ভালো লাগে। দেখো প্রায় হয়েই এসছে এটা আমার। একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, আমি কিন্তু বাটার সময় ধনে পাতা দিয়েছিলাম, সেটা কোনোভাবে ভিডিওতে আসেনি। এই যে দেখো আমার ফাইনাল বরবটি বাটা রেডি, বরবটি চিংড়ি বাটা। কেমন হয়েছে তোমরা জানিও, আমার তো ভীষণ ভালো লাগে।